হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে যাচ্ছি মেলাটা ছিল পুষ্প মেলা। তো আজকে লাস্ট ডে ছিল, তার জন্য আমি আমার বোন মিলে চলে যাচ্ছি মেলা দেখতে। এই মেলাতে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হলো পুষ্প মেলা, কিন্তু আমরা যাচ্ছি পুষ্প দেখতে নয়, আমরা যাচ্ছি ঝুলনা ঝুলতে। আর বাই দ্য ওয়ে এখানে অনেক কিছুই বসেছিল, দেখতে দেখতে যাচ্ছি। আর এই মহিলাটার জন্য ভিডিও করতে পারছি না ভাই, ভাবছিলাম ফ্রিতে গিয়ে তো আমরা একটু ঝুলেও আসতে পারি, যেহেতু এখন টিকিটের দরকারি। ভিতরে যাওয়ার পর পুষ্প দেখার পর তো অজ্ঞান হয়ে গেলাম ভাই, এত সুন্দর লাগছে দেখতে। যদিও আমরা ঝোলার জন্য গিয়েছিলাম, কিন্তু একবার তোমরাও দেখো কত সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে অনেক কথা বলে ফেললাম। আর দেখো এই দেখো কি সুন্দর পুষ্পের একবারে সমুদ্র ঢেউ ঢেউ দিচ্ছে, দেখে তো চোখ জুড়িয়ে গেল। ফুল দেখে আমরা দেশভক্তির গান শুরু করে দিলাম, বিশ্বাস হচ্ছে না? দেখতে থাকো তোমরা। যাই হোক, পুষ্প দেখার পর এটা হয়নি, এই গানটা শুনলে এমনিতে আমাদের দেশের গান শুনলে সবারই একটু মনটা অন্যরকম হয়ে যায়। আর আমরা মেলায় এসে এখানে বসেই আছি, কোনো কিছু করছি না, শুধু বসেই আছি, ঘুরছিও না কিছু না, শুধু ফটো তুলছি, ভিডিও বানাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মেলা। তারপর হঠাৎ মনে এলো আমরা কিসের জন্য এসেছি, মেইন টার্গেটে থেকে চলো যাই গিয়ে। বাট আমাদের যাওয়ার আগে অনেকের অনেক অনেক বাচ্চারা আছে যারা, তাদের তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা, তাদের কাছে আমরা কি করে চাই সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার তো লজ্জা করছিল, কিন্তু আমরা দুজনই ছাড়ছি না, দুই বোনই মিলে আমরা চেষ্টা করছি। আর দেখো এদিকে বেচারি দাঁড়িয়ে রয়েছে অন্যের দরজার সামনে, ভিক্ষা চাইছে, লাগছে। তো পেয়ে গেল ঝুলনা, অনেকটা শান্তি পেলাম। আমি ওকে ইনসাল্ট করে দিয়েছিলাম, বাট ওই ঝুলনাটা ধরেছিল, আমাকেও ঝুলতে সাহায্য করে। অনেকদিন পর ঝুলনায় ওঠার পর আমার অবস্থা পঞ্চি বানো উড়তে ফিরো মস্ত গগন মে। আর ঝুলনা তো থামার নামই নিচ্ছিল না, কোনো রকম ভাবে থামিয়ে তারপর আরেকটা মিশনের দিকে এগিয়ে গেলাম। আর এটার ওঠার পর ওর ওজন আমার ওজন একদম ম্যাচ করে না, তারপর আমি তো উপরেই উঠে রইলাম, ও তো নিচের দিকেই রইলো। বাই দ্য ওয়ে এটা করার পর আর একটা দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেটা ছিল স্লিপার। তো যাই হোক আমরা অনেক মজা করছি, মানে অনেক অনেক মজা লাগছে। আর এই স্লিপারে ওঠার সময় বড় বড় গার্জিয়ানরা যেভাবে তাকিয়েছিল আমার দিকে, মানে আমাদের দুজন দিকে, ভাবছিলাম কি আমাদের কি উঠতে দেবে নাকি। ওদের গার্জিয়ানকে দেখে এমন অবস্থা হলো যে আমি ভুলে গিয়েছিলাম আমরা তো ওদের বয়সেরই হব। তাহলে আমরা এটার মধ্যেও কামিয়াব হলাম। তারপর অনেকটা অনেকটা মজা হলো সেখানে গিয়ে। আর